দেখো ভাই, এই রমজান মাসটা আমাদের জন্য এত সুন্দর একটা নিয়ামতের মাস। আর তুমি রোজা করছো কার জন্য? অবশ্যই আল্লাহর জন্য। আল্লাহর জন্য রোজা করে তুমি মন খারাপ করে বসে থাকতে পারো না। তুমি আসরে নামাজ পড়ছো, এইমাত্র আমিও তো নামাজ পড়ে আসলাম। তাহলে আমাদের কি কি করতে হবে? মন খারাপ করা যাবে না, বুঝতে পারছো ভাই? কেননা তুমি এই বয়সে, তোমার বয়স কত? 13 বছর। এই বয়সে তুমি আল্লাহর কাজ করতেছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করতেছো, অর্থাৎ রোজা পালন করতেছো। তাহলে তোমার দুঃখ কিসের? কেন তুমি দুঃখ করবে? এটা ঠিক নয়। আল্লাহকে তুমি নিজের করে পাওয়ার চেষ্টা করতেছো। তুমি কি মনে করছো আল্লাহ তোমাকে পাওয়ার চেষ্টা করতেছে না? অবশ্যই, কারণ তুমি সিয়াম পালন করতেছো। ভাই, তুমি কি জানো রমজান মাসে মানুষের দুটি দোয়া কবুল হয়? অর্থাৎ রোজাদারের দুটি করে দোয়া কবুল হয়, একটি হচ্ছে দিনে, একটি হচ্ছে রাতে। তুমি যদি কষ্ট পেয়ে থাকো কোনো কারণে, মনে যদি কোনো প্রকার আঘাত পেয়ে থাকো, তুমি সেই সময় আল্লাহর কাছে বলতে পারো। কিন্তু কারণ আমি অভিযোগ করা যাবে না, কারণ তুমি যদি কারণ আমি অভিযোগ করো, সে অভিযোগ উপর থেকে আবার ব্যাক তোমার কাছে চলে আসবে। তুমি কি সেটা মানো? এজন্য মন খারাপ করা যাবে না, সব সময় হাসি খুশি থাকবা, সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবা। তাহলে কি হবে? তুমি আল্লাহর হয়ে যাবে। আর আল্লাহ তোমার হয়ে যদি যায়, তাহলে তোমার সমস্ত দুঃখকে তিনি কি করবেন? মিটিয়ে দিবেন। এজন্য তুমি শুকরিয়া আদায় করবা না? এখন থেকে কি তুমি মন খারাপ করে থাকবা? না। তোমার কি কোনো মন খারাপের কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি? না। হ্যাঁ, তুমি রোজাদার মানুষ, একটু পরে ইফতার হবে। তুমি অবশ্যই আল্লাহর কাছে আল্লাহ যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্টি থাকো। থাকতে পারবা না? আলহামদুলিল্লাহ বলা যাবে? বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর পথে থাকো এবং সিয়াম পালন করো। সিয়ামে আছে অনেক শান্তি এবং অনেক বরকত এবং অনেক রহমত। রহমত তখনই পাওয়া যায় যখন আমরা সেহরি করি, বরকত তখনই পাওয়া যায় যখন আমরা ইফতার করি। আর আমরা যখন সারা দিন মিলে রোজা পালন করি এবং নামাজ পড়ি, তখন আমরা মাগফিরাতের যে একটা রাস্তা আছে সেটি আমরা অতিপূর্ণ করে ফেলি, পার করে ফেলি। এজন্য আমাদের সর্বোপরি আছে জান্নাত। সুবহানাল্লাহ বলবে না? সুবহানাল্লাহ। আজকে থেকে মন খারাপ করবা না। কখনোই মন খারাপ করা যাবে না। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখলাম এই ভাইটি মন খারাপ করে আছে, তাই ভাইটিকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। তোমার কি মন এখন খুশি হয়েছে? একটু হাসি দাও। হ্যাঁ, একটু হাসি দাও, একটু হাসি দাও ভালো করে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম